আসসালামু সবাইকে স্বাগত জানাচ্ছি পার্ট 2 এর ট্রান্সফরমেশনের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আজ পার্ট 2 এ আলোচনা হবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের অত্যন্ত জটিল এবং কঠিন 8টি রুল। আমরা পার্ট 1 এ দেখেছি 10টি রুল আলোচনা করছি, অত্যন্ত মামুলি এবং মৌলিক রুলগুলো আলোচনা করছি। আজকে পার্ট 2 এ তোমাদের জন্য সেই সারপ্রাইজ রয়েছে। 11 অ্যাজ এস থাকলে এটি নট লেস দেন বসে। আমরা দেখি নেই, যদি পজিটিভ ডিগ্রির মধ্যে অ্যাজ এস থাকে সেক্ষেত্রে নট লেস ও দেন বসে। হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স। সে শিয়ালের মতো দ্রুত। আমরা অ্যাজ এস পেয়েছি, এটি আমাদের নেগেটিভ হবে হি ইজ নট, এই এস এর পরিবর্তে ব্যবহৃত হবে নট লেস। তারপর আমরা ক্লেভার লিখব, এই এস এর পরিবর্তে ব্যবহৃত হবে দেন। এখন অর্থটা করে দেখি। হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স, সে শিয়ালের মতো দ্রুত। হি ইজ নট লেস ক্লেভার, সে কম দ্রুত নয় দেন এ ফক্স, শিয়ালের চেয়ে। তার মানে সে শিয়ালের মতোই দ্রুত। চলে যাচ্ছি রুল নাম্বার 12 এ। আমরা এবার দেখব কম্পারেটিভ ডিগ্রিতে দেন থাকলে কি করব। দেন থাকলে নট এস ডট ডট এস বসে, অর্থাৎ এস এস থাকলে নটের সাথে লেস দেন, আর দেন থাকলে নটের সাথে এস এস। উদাহরণ দিয়ে ক্লিয়ার করতে চাচ্ছি। রহিম ইজ স্ট্রঙ্গার দেন করিম। আমরা কি করব, প্রথমে আমরা যারা ডিগ্রি পরিবর্তন শিখেছি তারা আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে দ্বিতীয় সাবজেক্টটিকে প্রথমে আনতে হয়। তাহলে রহিম ইজ নট অ্যাজ বসবে প্রথমে, নট অ্যাজ স্ট্রং অ্যাজ রহিম। করিম ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ রহিম। রহিম ইজ স্ট্রঙ্গার দ্যান করিম, রহিম করিমের চেয়ে শক্তিশালী। করিম ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ রহিম, করিম রহিমের মতো শক্তিশালী নয়। তার মানে রহিমই শক্তিশালী। আমরা দেখলাম এটি পজিটিভ, এটি দেখলাম কম্পারেটিভ। এবার দেখব সুপারলেটিভ ডিগ্রি আসলে তাকে কিভাবে নেগেটিভ করতে হয়। রুল নাম্বার 13, সুপারলেটিভ ডিগ্রি থাকলে তাকে নো আদার প্লাস নাউন এস ডট ডট এস বসে। রাজু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে আমরা সুপারলেটিভ ডিগ্রি পেয়েছি কিভাবে, সুপারলেটিভ টলেস্ট রূপটি পেয়েছি, সুপারলেটিভ ডিগ্রি ইএসটি। তাহলে আমরা শুরুতে কি করব, নো আদার বসাবো, নো আদার। তারপরে আমরা জানি নাউনটা হলো বয়, নো আদার বয়। এবার আমরা যারা ডিগ্রি শিখেছি তারা হয়তোবা আমরা ডিগ্রি করতে জানি যে নো আদারের পরিবর্তে বিভার, নো আদারের পরে নাউন তারপর বিভার বসে, নো আদার বয় ইজ। এবার অ্যাজ আসবে, অ্যাজ টল অ্যাজ রাজু ইন দ্য ক্লাস। ইন দ্য ক্লাস বাক্যের শেষে থাকার কারণে আমি ইন দ্য ক্লাস শেষে ব্যবহার করছি। ইন দ্য ক্লাসটি বয়ের পরে থাকার কারণে এখানেও ব্যবহার করা যায়, এটি উত্তম অবশ্য। রুল নাম্বার 14, টু টু থাকলে সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অবলিক কুড প্লাস নট প্লাস ভার্ব বসে। আমরা একটি উদাহরণ দেখে ক্লিয়ার করব। আমরা দেখি একটি উদাহরণের মাধ্যমে। হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতেই পারে না। আমরা কি করব, হি ইজ প্রথম টু এর পরিবর্তে সো, তারপরে সূত্র অনুযায়ী উইক, পরবর্তী টু এর পরিবর্তে দ্যাট,
তারপর সাবজেক্ট, এই সাবজেক্টটি কপি করে নিয়ে যাব, তারপরে ক্যান, তারপরে নট, তারপরে ভার্ব দেব, ওয়াক ভার্বটি। এখন দেখে নেই, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতেই পারে না। প্রকৃতপক্ষে এটি সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর হয়ে গেছে, একই সাথে আমরা নেগেটিভও পেয়ে গেছি। রুল নাম্বার 15, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস নট বসে। একটি উদাহরণ দেব, বাই রিডিং ওয়েল, ভালো করে পড়াশোনা করে, ইউ ক্যান পাস, তুমি পাস করতে পারো। তাহলে কি করব, উইদাউট রিডিং ওয়েল, ভালো করে পড়াশোনা করা ছাড়া, ইউ আমরা ক্যানের সাথে এবার নট দেব, কারণ আমরা বলছি যে নট হবে, ইউ ক্যান নট পাস, তুমি পরীক্ষা পাস করতে পারবে না। তাহলে ভালো করে পড়াশোনা করলে তুমি পাস করবে, ভালো করে পড়াশোনা না করলে তুমি পরীক্ষা পাস করতে পারবে না। একই সাথে বাক্যটির অর্থ ঠিক রয়েছে, বাক্যটি নেগেটিভ হয়ে গেছে। তাহলে আমরা এই পর্যন্ত 5টি রুল দেখলাম, 3টি দেখেছি ডিগ্রির, আর 2টো দেখলাম আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে রূপান্তর করা। এই সিম্পল থেকে কমপ্লেক্স করা হয়ে গেল আমাদের, একই সাথে আমরা নেগেটিভও পেয়ে গেলাম। এগুলো যদি তোমরা আত্মস্থ করতে পারো, তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় এবং ডিগ্রি করার সময় এই রুলগুলো আবার আলোচনা করা হবে, তখন তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে আশা করি। রুল নাম্বার 16, both dot dot and থাকলে not only but also বসে। আমরা দেখে নেই, both রহিম and করিম went to market, রহিম এবং করিম উভয়ে মার্কেটে বা বাজারে গিয়েছিল। আমরা জানি বোথ আর অ্যান্ড থাকলে প্রথম ক্ষেত্রে নট অনলি, তারপর রহিম, পরবর্তীতে বাট অলসো, আমরা ব্যবহার করলাম করিম, ওয়েন্ট টু মার্কেট, শুধু রহিমই নয় করিমও মার্কেটে গিয়েছে। তাহলে বোথ আর অ্যান্ড থাকলে বোথের জায়গায় নট অনলি আর অ্যান্ডের জায়গায় বাট অলসো ব্যবহার করতে হবে। আমরা দেখব রুল নাম্বার 17। আমরা জানি মেনি থাকলে নট এ ফিউ, এ ফিউ থাকলে নট মেনি বসে। আমরা উপরগুলো মিশিয়ে দিচ্ছি। I have many friends here, এখানে আমার অনেক বন্ধু আছে। আমরা কি করতে পারি, I have, এই many থাকলে আমরা not a few ব্যবহার করব, not a few, বাকিগুলো ঠিক থাকবে। friends here, কেউ যদি বলে যে না আমরা এখানে নট ব্যবহার করব না, এটিকে নেগেটিভ করে নেব, তাহলে সেক্ষেত্রে এরকম করে করা যায়, আই ডু নট হ্যাভ, আই ডু নট হ্যাভ, আই হ্যাভ এর নেগেটিভ হচ্ছে আই ডু নট হ্যাভ, তখন আর আমাদেরকে শুধু এ ফিউ ব্যবহার করতে হবে, এ ফিউ ফ্রেন্ডস হিয়ার। কারণ একই সাথে এখানে ডু নট ব্যবহার করলে আর এখানে নট ব্যবহার করা যাবে না, একই বাক্যে ডাবল নেগেটিভ কখনো গ্রহণযোগ্য হয় না। রুল নাম্বার 18,
এটি আমাদের আজকে রুলগুলোর মধ্যে শেষ রুল পার্ট 2 এর। মাস থাকলে নট এ লিটিল, আর এ লিটিল থাকলে নট মাস বসে। একটি উদাহরণ দেব, দেয়ার ইজ মাস ওয়াটার ইন দিস পন্ড, এই পুকুরে অনেক পানি আছে। এটি নেগেটিভ, আমরা কি করব, দেয়ার ইজ, আমরা জানি মাস থাকলে নট এ লিটিল, দেয়ার ইজ নট এ লিটিল ওয়াটার, তাহলে মাসের পরিবর্তে নট এ লিটিল ওয়াটার ইন দিস পন্ড, এই পুকুরে অনেক পানি রয়েছে, এই পুকুরে কম পানি নেই, অর্থাৎ বেশি পানি রয়েছে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা পার্ট 1 এর পরে পার্ট 2 এ আরো 8টি রুল আলোচনা করলাম। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করা যায় আমরা পরবর্তী পার্ট 3 তে আরো বিস্তারিত আলোচনা করব, তোমাদের জন্য যেটি সহায়ক হবে। ধন্যবাদ সবাইকে।